সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে ভালো করা যায় বা কিভাবে আমরা ইজিলি ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে পারি। আচ্ছা, আমাদের ইংলিশে যদি একটু আমরা চেক করি তাহলে আমাদের ম্যাক্সিমাম একটা মেজর একটা মার্ক থাকে রিটেন পার্টে, অর্থাৎ যেগুলো ইংলিশে লেখা থাকে প্যারাগ্রাফ, স্টোরি, কম্পোজিশন আরও যা। তো এগুলো অনেকে মুখস্থ করি, আবার অনেকে মুখস্থ করতে পারি না। তো অনেকের ইচ্ছা কি যে আমরা বানিয়ে বানিয়ে লিখবো, কিন্তু কিভাবে লিখবো, কিভাবে বানিয়ে বানিয়ে লেখা শেখা যায় ওইটা সম্পর্কে কোনো জ্ঞানই নেই বা ধ্যান ধারণা কিছু নেই। তো আজকে আমি তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব কিভাবে তোমরা ইজিলি যে কি বলতে গেলে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে পারো। আচ্ছা, তো ফ্রি হ্যান্ড রাইটিংটা শেখার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং। আর কি ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিংটা আমাদের বেশি করে জানতে হবে। তুমি যত বেশি ওয়ার্ড মিনিং জানবা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে তত বেশি ভালো জানতে হবে, মানে তুমি লিখতে পারবে। তো যত বেশি সম্ভব ভোকাবুলারি শিখো। তোমাদের ভোকাবুলারি শেখার জন্য একটা ছোট্ট ট্রিক্স দিই, যেটা আমরা যখন ছিলাম স্কুলে, তো আমাদের টিচার আমাদেরকে বলতো তোমাদের এত ওয়ার্ড মিনিং না শিখে ডেইলি 10টা করে ওয়ার্ড মিনিং শেখো। হ্যাঁ, 10টা করে ওয়ার্ড মিনিং শিখবা ডেইলি, দৈনিক। আর এগুলো কোথা থেকে শিখবা জানো? মনে করো আজকে ইংলিশ তুমি একটা প্যাসেজ পড়লা বা মডেল পড়লা, তো মডেলের কি সব ওয়ার্ড মিনিং তোমার জানা থাকবে? একদমই না। তো যেগুলো তুমি পারো না ওইগুলো পড়বা। আর এভাবে পড়তে পড়তে ডেইলি তুমি উইকে একদিন চেক করবা, রিচেক দিবা যে লাস্ট যে ওই দিন পড়ছিলে এগুলো মনে আছে কিনা। থাকলে তো ফাইন, আর না থাকলে আরেকবার একটু রিচেক করবা। এভাবে যখন বারে বারে দেখতে থাকবা দেখবা তোমার এক বছরে বা একটা মাসের মাঝে অনেক ওয়ার্ড মিনিং শেখ হয়ে গেছে। তো তুমি ওয়ার্ড মিনিং শিখতে পারো, এইটা একটা। তারপরে তুমি কি করতে পারো, ভার্ব লিস্ট বা ভার্বের যে লিস্ট থাকে না, আমাদের প্রত্যেকটা বইয়ে দেখবা যে ভার্বের লিস্ট থাকে, যে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেট, ওইগুলা ডেইলি পড়বা। উইক ভার্বগুলো তোমরা দেখবা যে কি ইজি আছে, স্ট্রং ভার্বটা একটু বেশি ফোকাস করবে, স্ট্রং ভার্বগুলো পড়বা। মনে করো ডেইলিটা মুখস্থ না করলেও ডেইলি একবার করে ডেইলি পড়বা, রিডিং করবা। এভাবে যদি তুমি নিয়মিত পড়তে থাকো দেখবা মুখস্থ হয়ে গেছে। তো ভার্বের লিস্টটা তুমি পড়তে পারো, ঠিক আছে। এখন ভোকাবুলারি জানি আমরা, ভার্বের লিস্ট জানি, আর কি করা যায়? টেন্স। টেন্সের স্ট্রাকচার, টেন্সের কিন্তু স্ট্রাকচার বেশি নেই, 12টা আছে। এই 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে হবে। আর মুখস্থের পাশাপাশি কিভাবে এগুলো ব্যবহার করে ওইটা একটু চেষ্টা করবা। এই 3টা জিনিস যদি তুমি জানো, তুমি প্রায় 80% শিওর থাকো যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং হবে। আমি আমার হোল লাইফে এই 3টা জিনিস ব্যবহার করি, অলওয়েজ ফ্রি হ্যান্ড রাইটিং করছি, খুব ভালো হয়েছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমার মার্ক অনেক ভালো উঠতো, 10-এ 8, 20-এ তোমার 18, 17 এমন উঠতো। তো এই জন্য আমি বলছি তোমরা যদি এই কয়েকটা জিনিস ফলো করো তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো হবে। আর এগুলো শেখার পরে তুমি চাচ্ছ যে কি না আমার ফ্রি হ্যান্ড রাইটিংটা আরও বেশি অ্যাডভান্সড করো, তখন তুমি চাইলে প্রিপোজিশন, ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা শিখতে পারো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা শিখলে দেখা যায় তোমার আরো অনেক ইয়ে হবে। একটা ওয়ার্ডের সাথে প্রিপোজিশন বসে যে সেটার মিনিংটা কতভাবে চেঞ্জ হয় ওইটা তুমি দেখবা। তো এই যে এই কয়েকটা জিনিস শিখতে পারো। আর শেখার পরে তোমার তো ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসও করতে হবে। তো তুমি ফার্স্টে, তুমি যদি একদম বিগিনার্স মানে একদমই না পারো, তাহলে ছোট ছোট টপিক দিয়ে ইয়ে করবা। মনে করো আমরা যে ক্লাস 3-4-এ যে রচনা লিখতাম না বা প্যারাগ্রাফ, যেমন রাইস, তারপর হচ্ছে জোট, তারপরে মাইসেলফ, তারপর ফ্যামিলি, মাই ফ্যামিলি, এগুলো নিয়ে আস্তে আস্তে যখন আরেকটু ইয়ে হবা তখন তোমার টপিকগুলো তোমরা আস্তে আস্তে আরো অ্যাডভান্স টাইপের টপিক নিয়ে লেখা শুরু করো। বাট ফার্স্টে আমি বলবো এই ধরনের টপিক নিয়ে তোমার লেখা ভালো। তো আজকের ক্লাস এতটুকুই। আশা করি তোমরা একটা যদি এটা ফলো করো, এই রোড ম্যাপটা ফলো করলে ইজিলি তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে পারবা। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার ক্লাস শেষ করছি, এবং নেক্সট তোমাদের কোন ক্লাস লাগবে